ও বাবা এগুলো বের করো না ভাই তুই যা। না তুই যা। এই দেখো এই যে চুল, এই দেখো চুল, এই দেখো চুল, চুল দেখেছো? এই অক্ষয় দা, অক্ষয় দা, এখানে অনেক লোকজন আছে, দেখো একটু বাইরে আসো, বাইরে আসো। রান্না করাচ্ছ যখন, মানে রান্না করে সেফটি পারপাস কিছু রাখছো না কেন? মানে হ্যাঁ চুলে হেড ক্যাপ থাকে ফুড ব্লগিং করতে একদম তুমি নিজে সেফটি সব জায়গায় যখন যাও, কোনো মানে পান থেকে চুন কষলে তুমিও বলো দোকানে, আমরা অবশ্যই তোমার থেকে অবশ্যই তোমাদের খারাপ লাগলে অবশ্যই বলবে, কেন বলবে না? খারাপ লাগার কথা না এটা। কেন কি হয়েছে? যে জিনিসটা হয়েছে না সেটা মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার। খাবার মধ্যে চুল করে কি করে আসে দাদা? তখন প্রথমে আমি দেখছি অনেকবার চুল আসে, এগুলো কি? এগুলো তো চুল। মানে সিরিয়াসলি অক্ষয় দা, কোন একটা তোমার একটা বিবেক বুদ্ধি নেই? খাবার যখন দিচ্ছ মানে এতটুকু মানে কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নেই তোমার? দেখ চুল এই ব্যাপারটা না কি বলতো, বেশিরভাগ জায়গায় দেখা গেছে যারা ওপেন ভাবে এইভাবে যারা মোটামুটি সেল করে, আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চুল বা ছোট ছোট পোক এই ধরনের থাকে, কিন্তু আমি এটাকে একদমই অ্যাকসেপ্ট করি না, বিকজ আমিও কিন্তু অন্য জায়গায় ভিডিও বানিয়েছি। বাট এই চুলটা আমি এটা আনএক্সপেক্টেড, এটা কিভাবে আসলো আমি বুঝতে পারলাম না। হতে পারে অনেক কাস্টমাররা ওখানে এই করতে পারে। এই টাইপের যদি রান্না বান্না করো, এই টাইপের যদি তোমার মন মানসিকতা থাকে, খাবারটা আবার বন্ধ করে দিয়ে যেটা ফুড ব্লগিং করছো, ফুড ব্লগিং এর দিকেই মন দাও, এই খাবারের দিকে মন দিও না, ব্যবসার দিকে মন। দেখ একটা কথা বলি, তুই যে কি ভিডিও বানাস সেটা আমি জানি। কি ভিডিও বানাই মানে কি সব কথাবার্তা বলছো তুমি? তোকে আমি কিন্তু আজকে দিয়ে চিনি না, তোকে আমি বেশ কয়েক মাস ধরেই চিনি। আর তুই অনেক জায়গায় গেছিস, কি করেছিস না করেছিস আমার দেখার দরকার নেই। তুই আমার দোকানে এসেও শুরু করেছিস এই চুল, আমি জানি না এটা কোথাকার চুল, কি চুল। তোমার ধরে রান্না করছে অনেক মহিলা আছে তাদের না 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 এটা হতে পারে না। ওই চুল রাখার পর ওই চুল ভেতর দিয়ে স্যার করতে গিয়ে ওখানে গিয়ে চুল যাবে, এটা আমি একদমই অ্যাকসেপ্ট করবো না। এটা এখানকার চুল হতে পারে। এখন তুমি অনেক কথাই বলবে, এটাই হয় জানো তো। মানে একটা কথা বলি দাদা, তোমাকে একটা বলি ফ্র্যাঙ্কলি ভাবে বলছি, তোমার দাদা হিসেবে কথাটা বলছি। মানুষ যখন ফেসে যায় না তখন জানো তো কিভাবে চাই যে কিভাবে জিনিসটা থেকে বেরাই, কিভাবে জিনিসটা থেকে আমি বেরা হবো, যাতে আমার প্রতি দোষারোপটা না লাগে। দোষ করলে দোষটা করতে শেখো, দোষটা স্বীকার করলে কি হয় নিজের ভুলটা আবার ঠিকঠাক করা যায়। যে ভুলটাকে করে থাকি আমি পরের বার সেই ভুলটা আমার হবে না, দোষটা স্বীকার করো। দেখ একটা কথা বলি, তোর মতো ব্লগার ভাই আমার দোকানে এসে এইভাবে ভিডিও করার দরকার নেই, তুই বেরিয়ে যা। এরকম ও বাবা এগুলো বের করো না ভাই তুই যা। না তুই যা। অনেক জায়গায় চুল আছে যেটা আমি ছিঁড়ে দিয়ে বলতে পারি, দেখ এরকম হয়েছে আমার কাছে। তার মানে কি বোঝা যাচ্ছে? হয়েছে মানে আমি আমার চুল ছিঁড়ে হতেও পারে মানে মানে কি সব কথা তুমি এগুলো নয়ছয় কথাবার্তা বলছো। আমি ভাবলাম যে 3-4 মিনিটে একটা ভিডিও বানিয়ে প্র্যাঙ্ক করার চেষ্টা করবো, আমার তোমাদের কিছু হবে না। তো দেখো এটা একটা প্র্যাঙ্ক ছিল, এটা আমি আমার মাথা থেকে মানে তুমি সত্যি বুঝতে পারলে কি করে? বুঝতে পারলাম হচ্ছে তোর মুখ চোখ দেখে, ঠিক আছে উত্তরও লেখা থাকে ওয়াও। তো ব্যাপারটা হচ্ছে একটু প্র্যাঙ্ক টাইপের করার চেষ্টা করলাম, বাট এখানে আমি একটু আনফিল টাইপের হয়ে গেছি। তো আর কি, চলো ভিডিওটা আজকে এতটুকু দেখাবো, নেক্সট ভিডিওতে তখন ভালো থাকুন, সুস্থ থাকুন অবভিয়াসলি। হ্যাঁ আমাদের ভিডিওতে তখন টাটা, গুড বাই।